আরগুলো কই বাকি কই চিকেন পকোড়া এটা চোর পুলিশের সেটা হলো খিচুড়িটা হচ্ছে সেই সব দেখাই ছাদে আছে নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। যদিও বা গলাটা শুনে আপনারা একটু বুঝতেই পাচ্ছেন যে সামান্য গলাটা ধরেছে, ঠান্ডা লেগেছে একটু। ওই যে 3-4 বছর পরে হঠাৎ করে তেল লাগিয়ে নিয়েছিলাম মাথাতে, তারই একটা প্রতিক্রিয়া হয়েছে। তো যাই হোক, আগের দিনের ভিডিওটা আপনাদেরকে আমি শেয়ার করেছিলাম কালী পুজোর পরের দিনে দুপুরের পর্যন্ত। তো দুপুরে খাওয়া দাওয়া করে আসার পর বেশ খানিকটা টাইম ঘুমিয়ে নিয়েছি, আর উঠেছি একদম সন্ধ্যে 6টা 6:30 নাগাদ। তো নিজের রুমে ঘুমানোর পরে নিচে চলে গেলাম সোজা রান্নাঘরে। যেহেতু বাড়িতে আমরা তখন অনেকজনই ছিলাম, যেমন আমি ছিলাম, সন্দীপ ছিল, দাদা ছিল, আমার যা ছিল, শ্বশুরমশাই ছিল, দিতু, চিকু, আমার ননদ ছিল, আমার একজন মাস্তুতো ননদ ষষ্ঠীদি সে ছিল, তারপরে জামাইবাবু ছিল, সোনু, মানু, মানে মোটামুটি বেশ অনেকজনই মেম্বার ছিল। তো তার জন্য রান্নাবান্না হচ্ছে রাত্রে এখন। তো আজকের আমাদের মেনুতে ছিল চিকেন, ছিল চিকেন কষা, ছিল আর জিরা রাইস ছিল। তো তারই প্রিপারেশন চলছে। এখানে আমি প্রথমে চিকেনটা একটু ম্যারিনেট করে নিচ্ছি। তো তার জন্য সামান্য একটু লেবু দিয়ে দিলাম, আর নুন, হলুদ আর তেল দিয়ে মাখা ছিল। তো এখন লেবুর রসটা নেওয়ার পরে আমি বেশ খানিকক্ষণ ম্যারিনেট করে চিকেনটা রেখে দিলাম। আর এই সাইডে দেখুন, চিকেন রান্না করার জন্য যা যা দরকার আমার যা সমস্তটাই রেডি করে রেখেছে। এখানে পেঁয়াজ কুচি আছে, আদা কুচি আছে, রসুন ছাড়ানো আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, শুকনো লঙ্কা আছে, সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানোর পর হঠাৎ করে মনে হচ্ছে যে রান্নাঘরে তো কাজুও আছে, তাই ভাবলাম যে সামান্য কিছু কাজুও দিয়ে দিই। তো কাজু দেওয়ার পরে এখন আমার পেস্টটা একদম রেডি হয়ে গেছে। যেহেতু জিরা রাইস হবে, সেহেতু চিকেনটার বেশি ঝোল বানাবো না, একটু চিকেন কষাই হবে। আর এখানে রাইসের জন্যে গ্যাস জ্বালানো হয়ে গেছে, হাঁড়িও চাপিয়ে দেওয়া হয়েছে, জল গরম হচ্ছে। আর আমার যা এখানে জল ভরছে, আর সোনু তো কী করছে জানি না, দিদি এখানে ভিডিও করছে। আর ওই যে দেখুন ষষ্ঠীদি হচ্ছে সন্দীপের মাসির মেয়ে, তো দিদিও এসছিল। আর এই সাইডে জামাইবাবু আছে, খাটে দাদা বসে আছে, আমরা সবাই মানে একসাথে বসে আর আড্ডা মারছিলাম। আর সন্দীপ কাজ করছিল, আর আমার যা কাজ করছিল, আর আমি তো ভিডিও বানাতে ব্যস্ত। তো সেখানে দেখলাম যখন ওরা সবাই রান্না নিয়ে ব্যস্ত আছে, আমি চলে এলাম বাচ্চাদের সাথে। তো বাচ্চাদের কাছে এসে আমি একটু ভাবলাম যে ওরা বাজি পোড়াচ্ছে, তাহলে আমি একটু যাই, আমি একটু বাজি ফোটাই, একটু ভিডিও বানাই। তো সোনু তো বারবার করে বাজি ফোটাতে যাচ্ছে, আবার ধরাতে যাচ্ছে, আবার চলে আসছে, ও ভয় পাচ্ছে। তো যাই হোক, এখানে ভাবলাম যে যাই দেখে আছি রান্নার কি হচ্ছে। তো জল তো একদম ফুটে উঠেছে, আর চালটাও দেওয়া হয়ে গেছে। আবার আমি চলে গেলাম ওদের কাছে বাজি ফোটানোর কাছে। তো এরপরে রকেট ছাড়াবে, তার জন্য গেছিলাম সন্দীপকে ডাকতে, কিন্তু ও সাইডে দাঁড়িয়েছিল, সোনুই রকেটগুলো ছাড়ছিল। তো এখানে দেখুন ধোঁয়ায় ধোঁয়াময় হয়ে গেছে। তা করতে ভাবলাম যে একটু ঘরটার ভিডিও বানাই, ঘরের ভিডিও তো বানানোই হয়নি, তার জন্য ঘরটারও একটু ভিডিও বানিয়ে নিলাম লাইট দিয়ে। ঘরটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তো বাইরে বাজি ফোটানোর পর গিয়ে দেখি যে চিকেন একদম আধ সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি প্রায় রান্নাটা হয়েই গেল। সন্দীপই করেছিল সেদিন রান্না, আমাকে আর করতে হয়নি। কারণ হচ্ছে যে আমাদের দুজনের মধ্যে রান্নাটা ভাগ হয়ে গেছিলো। ওর ভাগে ছিল চিকেন কষাটা, আর আমার ভাগে ছিল জিরা রাইসটা। তো জিরা রাইসটা যেহেতু আমার ভাগে ছিল, সেহেতু দেখলাম যে চিকেনটা এখন কষানো চলছে, তাই আমি চলে গেছিলাম বাজি ফোটাতে। আর এবারে চিকেনটাকে রান্নাঘরের মধ্যে গ্যাসে বসিয়ে দেওয়া হয়েছে। যেহেতু অনেকটাই রাত্রি হয়ে গেছিলো, তাই ভাবলাম যে রাইসটাও আমি এই সাইডে করে নিই। তো রাইসটা এখন আমি বসিয়ে নিয়েছি, সামান্য নাড়াচাড়া করছি, জিরা দিয়ে আর ঘি দেওয়া আছে। তো জিরা রাইসের চিকেন কষার কম্বিনেশনটা কিন্তু বেশ ভালোই লাগে, আমার তো বেশ ভালোই লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন আমার জিরা রাইস একদম রেডি।
আমাদের রান্নাবান্না তো একদম কমপ্লিট হয়ে গেছে। আর বাড়িতে যেহেতু এখন অনেক সদস্য, সবাইকে হাঁকা ডাকা করে খেতে বসতে বেশ খানিকটাই টাইম লাগবে। তার জন্য আমি, চিকু আর সন্দীপ আমরা তিনজনে চলে গেলাম একবার কালী মন্দিরে। ভাবলাম যাই, গিয়ে মন্দিরটা একবার দেখে আসি। তো সেখান থেকে ফিরে এসে দেখুন বাচ্চারা খেতেও বসে গেছে, আর আমি সাইডে বসে ভিডিও করছি আর আমার যা খেতে দিচ্ছে ওদেরকে। তো বাচ্চারা সবাই একসাথে যেহেতু খাওয়া দাওয়া করবে, তার জন্য রান্না করার খেতে বসেনি, আমরা সবাই একসাথে বাইরেই খেতে বসেছিলাম। তার জন্য উঠোনে খাওয়া দাওয়া হচ্ছে। আর এখন খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে রাত্রে তো বেশ খানিকটাই রাত্রি পর্যন্ত আমরা জাগতাম, মোটামুটি 1টা-2টো পর্যন্ত আমরা রাত্রে জাগতাম, গল্প করতাম, গল্প হতো, খেলাধুলো হতো। বড় বাবু আরগুলো কই, বাকি কই? চিকেন পকোড়া। দেখি কই, দেখি চোরটা কই? চোর আর বড় বাবু। আরে বাবা রে, এটা পুলিশ। এটা পুলিশ। আর একটা কই? বড় বাবু। এটা বড় বাবু, এটা চৌকিদার। বাহ বাহ। তো এখন মোটামুটি রাত্রি 1:30-2টোর মতন বাজছে। আর আমরা রাত্রিবেলাতে দেখেই বুঝতে পারছেন কীরকম চিৎকার চেঁচামেচি হচ্ছে, যেহেতু আমাদের চোর পুলিশ খেলা হচ্ছে। আর এখানে ননদ, দেওর, ভাসুর, যা, ভাগনা, ভাগ্নি, ভাইপো, ভাইজি সবাই একসঙ্গে মিলে আর আমরা খেলতে বসেছি। তো সকালবেলাতে যদি এবার শুনেছিলাম শ্বশুরমশাই কিন্তু একটু রাগ করেছিল, বলছিল যে রাত্রি 2টোর সময় তোরা অত চিৎকার করলে আশেপাশের লোক ঘুমোবে কী করে। কিন্তু কী করবো বলুন, সবাই একসঙ্গে জড়ো হলে তো একটু গল্প গুজব, হাসি ঠাট্টা রাত পর্যন্তই হবে। তো সেগুলো কান না দেওয়াই ভালো। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করবেন। আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করবেন। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ অল।